নমস্কার, আমার প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা আমাদের এই ধ্যানাভ্যাস যাত্রায় যে বিশেষ ধ্যান প্রক্রিয়াটি অভ্যাস করব তার নাম হলো ভিজুয়ালাইজেশন। এই ধ্যান প্রক্রিয়া অভ্যাসের মূল উদ্দেশ্য হলো ইতিবাচক দৃশ্য বা চিত্র কল্পনার মাধ্যমে আমাদের মনকে শান্ত ও শিথিল করা, মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি বা শুভ শক্তির আহ্বান জানানোই এই ধ্যানের মূল উদ্দেশ্য। সমগ্র দিনের কাজকর্মের মধ্যে আমাদের সাথে বিভিন্ন রকম ঘটনা ঘটে এবং বিভিন্ন রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের সমগ্র দিনটি অতিবাহিত হয়। এর ফলে আমাদের মাথা এবং মনের মধ্যে জমতে থাকে বিভিন্ন রকম চিন্তা ভাবনা, আর এর ফলে আমাদের মন ও মাথা ভারাক্রান্ত হয়ে পড়ে। এই ভিজুয়ালাইজেশন ধ্যান অভ্যাসের মাধ্যমে আমরা আমাদের এই ভারাক্রান্ত মনকে হালকা করতে পারি। এই ধ্যানাভ্যাসের মাধ্যমে মনের ভেতরে জমে থাকা কলুষতাকে বাইরে বের করে নিজেকে কলুষতা মুক্ত রাখা সম্ভব। তাহলে বন্ধুরা, আসুন আমরা আমাদের ধ্যানাভ্যাসে লিপ্ত হই। ধ্যানমগ্ন হওয়ার জন্য সর্বপ্রথম আমরা একটা নিরিবিলি শান্ত পরিবেশের স্থান বেছে নেব। সেই স্থানে আমরা ধ্যানাসনে বসব। তারপর আমরা আমাদের চোখ দুটো খুব ধীরে ধীরে বন্ধ করব এবং আমরা আমাদের কপালের ঠিক মাঝের অংশে মনোনিবেশ করব। এই অবস্থায় এবার আমরা আমাদের দুই নাকের মাধ্যমে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করব। খেয়াল রাখতে হবে যে যখন আমরা বাইরে থেকে শ্বাস নিচ্ছি তখন যেন আমাদের পেটটা বেলুনের মতো ফুলে ওঠে। এবার শ্বাস নেওয়া হয়ে গেলে সেই শ্বাসকে শরীরের মধ্যে 3 থেকে 4 সেকেন্ড সময় পর্যন্ত ধরে রাখব। তারপর আবার ধীরে ধীরে নাক দিয়েই ওই নিঃশ্বাস ত্যাগ করব। এইভাবে অন্তত 3 বার আমরা এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটি করব। আমরা প্রতিবার শ্বাস গ্রহণের সাথে সাথে আসলে শরীরের মধ্যে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তিকে গ্রহণ করছি, যা অক্সিজেন রূপে ফুসফুসের মাধ্যমে পরিশোধিত হয়ে আমাদের শরীরে রক্তের মধ্যে মিশছে। এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত আবার আমাদের সমগ্র শরীরে ছড়িয়ে পড়ছে এবং তার সাথে সাথে আমাদের ব্রেন বা মস্তিষ্কেও পৌঁছে যাচ্ছে। আর অক্সিজেন আমাদের মস্তিষ্ক সহ সমগ্র শরীরে ছড়িয়ে পড়ার অর্থই হলো আমাদের সমগ্র শরীর ও মনে পজিটিভ এনার্জি বা ইতিবাচক বা শুভ শক্তি ছড়িয়ে পড়ছে। আর নিঃশ্বাস বায়ু ত্যাগের মাধ্যমে আসলে আমাদের শরীর ও মন থেকে নেগেটিভ বা নেতিবাচক বা অশুভ শক্তি বাইরে বেরিয়ে যাচ্ছে। এর ফলে আমাদের শরীরে ও মনের মধ্যে একটা অস্বাভাবিক আনন্দ অনুভূতির সৃষ্টি হয়। এই আনন্দের অনুভূতি আমাদেরকে সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা থেকে মুক্তি দেবে। আসুন আমরা সেই আনন্দকে অনুভব করি। আমাদের কল্পনা শক্তির মাধ্যমে সেই আনন্দকে আমরা অনুভব করব। চিন্তা করুন বা অনুভব করুন যে শ্বাসবায়ুর ব্যায়ামের মাধ্যমে আপনারা আপনাদের শরীরের মধ্যে সম্পূর্ণ ইতিবাচক শক্তি বা
শুভ শক্তিকেই আহ্বান জানিয়েছেন, যার ফলে আপনার সমস্ত শরীর ইতিবাচক শক্তিতে ভরপুর হয়ে উঠেছে। আপনার শরীরের সমস্ত কষ্ট, বেদনা সব কিছু মিটে গেছে। একটা সুন্দর ও সুস্থ মন ও শরীরের অধিকারী হয়ে উঠেছেন আপনি। এমন অবস্থায় আমরা আমাদের শরীরের, আমাদের 5 ইন্দ্রিয়ের মাধ্যমে এই সুন্দর প্রকৃতির মধ্যে বিরাজমান উপাদান অর্থাৎ পঞ্চতত্ত্ব, যা দিয়ে এই বিশ্ব গঠিত, অর্থাৎ মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ, এই বিভিন্ন উপাদান থেকে আমরা পজিটিভ শক্তিকে আমাদের শরীরের ভেতরে আত্মস্থ করব এবং আনন্দ অনুভব করব। তার জন্য আমরা প্রথমে একটা সুন্দর জায়গাকে কল্পনা করব, যেখানে আপনি বেড়াতে যেতে চান। হতে পারে সেটা কোনো পাহাড়ি জায়গা, হতে পারে সেটা সমুদ্র উপকূল বা কোনো সুন্দর একটা বনাঞ্চল। আমি আমার পছন্দ মতো একটা পাহাড়ি স্থানকে কল্পনা করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো একটা সুন্দর স্থানকে পছন্দ করে নিন। আমার পছন্দ করার স্থানটি এমন যে পাহাড়ের পাদদেশে অবস্থিত ছোট্ট একটি বনাঞ্চল, যার থেকে একটু দূরে পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেই পাহাড় থেকে নেমে এসেছে ছোট্ট একটা ঝর্ণা। আমি গন্তব্যস্থলে যাওয়ার সময় এমন একটা সুন্দর স্থান দেখতে পেয়ে আমার গাড়ি থেকে নেমে পড়লাম। গাড়িটাকে পাশে দাঁড় করিয়ে দিয়ে এগিয়ে গেলাম সেই ঝর্ণার দিকে। সেখানে পড়ে থাকা একটা বড় পাথর খণ্ডের উপরে বসলাম। পা থেকে জুতো মোজা খুলে আমার 2 পা আলগা করে ফেললাম। এবার সেই আলগা 2 পা আলতো করে ডুবিয়ে দিলাম ঝর্ণার ধারাতে বয়ে আসা হিম শীতল জলের মধ্যে। জলের মধ্যে পা স্পর্শ করতেই শরীরে একটা শিহরণ খেলে গেল। শরীর যেন এক অনন্য অনুভূতির সৃষ্টি হলো। সাথে সাথেই মনের মধ্যে এক অন্য রকমের আনন্দ অনুভব করলাম। সেই আনন্দ নৈসর্গিক, সে আনন্দ চিরন্তন। এই আনন্দের বিবরণ ভাষায় প্রকাশ করা যায় না, কিন্তু অনুভব করা যায়। এমন সময় একটা মৃদু মন্দ বাতাস ভেসে এলো। জঙ্গলের যে বড় বড় গাছগুলো দাঁড়িয়ে আছে, তাদের ডালপালা পাতাগুলোকে নাড়িয়ে দিয়ে সেই বাতাস এসে আমার শরীরকে স্পর্শ করে গেল, চোখে মুখে স্পর্শ করে গেল। শরীর যেন আরো রোমাঞ্চিত হয়ে উঠল সেই বাতাসের স্পর্শে। গাড়ি করে এতটা পথ যে এসেছি, তার যে ক্লান্তি, সেই ক্লান্তি যেন এক নিমেষে মুছে গেল শরীর আর মন থেকে। পরিবর্তে এক মধুর আনন্দ ও সুখে পরিপূর্ণ হয়ে উঠছে মন আর শরীর উভয়। এই বাতাস যখন আমাকে স্পর্শ করে যায়, তখনই অনুভব করেছিলাম বাতাসের সাথেই ভেসে আসছে দূরের জঙ্গল থেকে কোনো এক নাম না জানা গাছের ফুলের মন ভোলানো সুন্দর সুবাস। আর তখনই শুনতে পেলাম জঙ্গলের গাছে এই বাতাস লেগে তাদের পাতা ঝরে পড়ার মর্মর ধ্বনি। সব মিলিয়ে এ যেন এক অপূর্ব অনুভূতি। দূরে পাখিদের কলতান, ঝর্ণার কুলকুল রব যেন আমার মনকে নাচিয়ে তুলেছে। হঠাৎ মনে হলো খালি পায়ে অনেক দিন মাটিতে হাঁটা হয়নি, তাই পাথর থেকে নেমে পড়লাম আর খালি পায়ে একটু হেঁটে বেড়ানোর ছলে একটু জঙ্গলের দিকে হেঁটে গেলাম। সত্যিই সে এক দারুণ অনুভূতি। খালি পায়ে হাঁটা, পায়ে লেগে থাকা ঝর্ণার ঠান্ডা জল,
বাতাসে ভেসে আসা সুন্দর গন্ধ আর জঙ্গলের মর্মর ধ্বনি। আমি যেন সমগ্র পৃথিবীর নৈসর্গিক আনন্দকে অনুভব করছি। আমার মনে তখন কেবলমাত্র আনন্দ আর সুখ বিরাজ করছে। মনের মধ্যে যেন পজিটিভ শক্তি বাড়ছে, আত্মবিশ্বাস বাড়ছে। মনে হচ্ছে যেন আমার দ্বারা সমস্ত ভালো কাজ করা সম্ভব। বিশ্বের সমস্ত শক্তি যেন আমাকে সেই ইঙ্গিত দিচ্ছে। এমন সময় লক্ষ্য করলাম আকাশের ঘন কুয়াশা সরে গেছে আর গায়ে এসে পড়েছে সূর্যের আলো। আমার মন আরো আত্মবিশ্বাসে পরিপূর্ণ হয়ে উঠতে থাকলো। ওই ঘন কুয়াশার মতোই আমার মনের মধ্যে জমে থাকা সমস্ত নেগেটিভ শক্তি সরে গেছে। আমি এখন সম্পূর্ণরূপে আত্মবিশ্বাসী হয়ে উঠেছি। আমি একটু থামলাম, আকাশের দিকে তাকালাম। আকাশ সম্পূর্ণ নীল। আমার মন ওই সুন্দর আকাশের দিকে তাকিয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। আমার মন যেন ওই আকাশের মতোই বিস্তৃত আর উদার হয়ে উঠেছে। আমি আকাশের দিকে তাকিয়েই আমার সৃষ্টিকর্তার উদ্দেশ্যে বলে উঠলাম, ধন্যবাদ তোমায়, হে পরম সৃষ্টিকর্তা, তোমায় ধন্যবাদ। তোমার তৈরি এই বিশ্বের যে 5 মহাজাগতিক উপাদান, জল, বায়ু, মাটি, মহাকাশ এবং অগ্নিস্বরূপ সূর্য, এই সব কিছুর গুরুত্বকে আজ আমি আমার প্রতি রন্ধ্রে রন্ধ্রে অনুভব করলাম। আমি এই সমস্ত উপাদানকে আমি আমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করেছি। এই সমস্ত উপাদান থেকে আমি এক অনন্য সুখ অনুভব করতে পেরেছি। আমার নিজের মধ্যে আমি এক অনন্য শক্তির অধিকারী হয়ে উঠতে পেরেছি। ধন্যবাদ তোমাকে এত সুন্দর পৃথিবীতে আমাকে মানুষ জন্ম দিয়ে সৃষ্টি করার জন্য। ধন্যবাদ তোমাকে আমার কর্মব্যস্ততার মধ্যেও আজকের মতো একটা সুন্দর দিনকে আমার জীবনে উপহার হিসাবে এনে দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা মুহূর্তের জন্য। আমি সম্পূর্ণরূপে আত্মবিশ্বাসী একজন মানুষ। আমি বিশ্বাস করি আমি যা কিছু করব ভালো কিছু করব। আমার সাথে যা কিছু হবে বা হতে চলেছে সব কিছু ভালো কিছু হবে। যদি কিছু আমার বিপক্ষে ঘটে তবে আমি তার জন্য কোনোভাবেই বিচলিত হয়ে পড়ব না, বরং তোমার ওই বরফাবৃত পাহাড় চূড়ার থেকে এই জ্ঞান নিজেকে দেব যে পাহাড় চূড়ায় যতই বরফ জমে থাকুক তা কিন্তু এক সময় গলবেই, আর সেই বরফ গলা জলরাশি ঝর্ণা আকারে পৃথিবীতে নেমে আসবে, যা সৃষ্টি করবে নদী। আর সেই নদী হয়ে উঠবে পৃথিবীতে হাজার হাজার প্রাণের সৃষ্টিকর্তা। অর্থাৎ সমস্ত খারাপের পরেই কিছু না কিছু ভালো কিছু আসে। আজ আমার কাছে যা কিছু কঠিন, আগামীতে আমার কাছে সব কিছুই, এই সমস্ত কিছুই সহজ হয়ে যাবে। তাই কোনো রকম কোনোভাবেই আমি ভেঙে পড়ব না। ধন্যবাদ তোমাকে হে সৃষ্টিকর্তা আমাকে এই পৃথিবীতে পাঠানোর জন্য। তারপর আস্তে আস্তে উৎফুল্ল মনে সেই ঝর্ণার পাশে এসে দাঁড়ালাম। এবার ওই ঝর্ণার জল আমার হাতে তুলে নিয়ে চোখে মুখে ভালো করে ছিটিয়ে নিলাম। সমস্ত শরীর যেন নতুন করে ভরপুর এনার্জিতে ভরে গেল। এবার আস্তে আস্তে গাড়িতে গিয়ে উঠে বসলাম। আনন্দ মনে আমি আমার কাজে গেলাম। আর চমৎকার হলো যে সত্যি করেই আমি যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ আমার সম্পূর্ণরূপে সফল হলো। আমার মন আবারও খুশিতে ভরে উঠল। এবার আমরা ধ্যান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসব। আবার একই রকম ভাবে ধীরে ধীরে 2 নাক দিয়ে লম্বা শ্বাস গ্রহণ করব। খেয়াল রাখবো যখন শ্বাস গ্রহণ করছি
তখন যেন আমার পেটটা বেলুনের মতো ফুলে ওঠে। তারপর শ্বাস নেওয়া পূর্ণ হয়ে গেলে সেই শ্বাসবায়ুকে আমরা আমাদের শরীরের ভেতরে 3 থেকে 4 সেকেন্ড সময় পর্যন্ত ধরে রাখব। তারপর আস্তে আস্তে নিঃশ্বাস বায়ু নাক দিয়েই ত্যাগ করব। এইভাবে অন্তত 3-4 বার আমরা এই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করব। এবার আমি 1 থেকে 10 পর্যন্ত গুনব। তারপর গোনা শেষ হলে আস্তে আস্তে চোখ খুলব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার আস্তে আস্তে চোখ খুলুন। তারপর আপনার 2 হাতের তালু ঘষে নিয়ে আপনার চোখে মুখে সেই হাত স্পর্শ করুন। ধন্যবাদ।